গণতন্ত্রের উৎসবে সামিল হতে ভোটাররা কিন্তু ইতিমধ্যেই তৈরি। ভোট কর্মীরা তারাও কিন্তু একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আর অন্যদিকে নিষ্পত্তির যে তালিকা ছিল, আপনাদের মনে থাকবে আদালতের নির্দেশ অনুযায়ী এই দ্বিতীয় দফা ভোট অর্থাৎ আগামীকালের ভোটের আগে গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের যাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই তালিকা কিন্তু নির্বাচন কমিশনকে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, প্রথম দফার ক্ষেত্রে 139 জনের নিষ্পত্তির তালিকায় আমরা দেখেছিলাম, যার মধ্যে আবার 8 জনের নাম বাদ গিয়েছিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে কি খবর? দেখো, জানিয়ে রাখি যে যেহেতু ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেয়েছে, তবে কতজনের নাম এর মধ্যে সংযোজন করা হয়েছে বা কতজনের নাম বাদ গেছে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। কারণ যদি কোনো ভোটার তার নাম দেখতে চায় সেক্ষেত্রে সেই বিষয়টি সে দেখতে পাবে। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমেই সিও ওয়েস্ট বেঙ্গলে গেলেই প্রথমেই দেখা যাবে অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল যেগুলো রয়েছে ডিলিটেড লিস্ট নাম্বার 2 সেখানে ক্লিক করলেই যদি রোল টাইপে যাওয়া যায়, রোল টাইপে যেখানে রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট, সেখানে যে ক্যাপচা আছে, সে সমস্ত ডিস্ট্রিক্ট কনস্টিটিউয়েন্সি আছে, সেগুলো টাইপ করলে কোনো ভোটার যিনি ডিলিটেড হয়েছেন তিনি তার নাম দেখতে পারবেন। কিন্তু এটাও ঠিক যে এই যে গত যে নির্বাচন হয়েছিল প্রথম দফার 23শে এপ্রিল, সেটা 21শে এপ্রিল গিয়ে যখন প্রথম দফার যে ট্রাইব্যুনাল লিস্ট বেরোয় সেখানে বলা হয়েছিল 139 জনের নাম, কিন্তু কারা এরা, কোন বুথে, কোন জেলায়, সেই বিষয়ে কিন্তু তথ্য দেওয়া হয়নি। শুধুমাত্র জানানো হয়েছিল কমিশন থেকে যে ভোটাররা জানতে পারবেন, এবং খুব স্বাভাবিক যখন তিনি কোনো এই লিস্ট চলে যাবে আরওর কাছে চলে যাবে এবং চলে যাবে প্রিসাইডিং অফিসারের কাছে চলে যাবে, সেই লিস্ট অনুযায়ী যাদের নাম ইনক্লুড করা হয়েছে অর্থাৎ সংযোজন করা হয়েছে তারা দিতে পারবেন। সেক্ষেত্রে দেখো, কালকেই হচ্ছে দ্বিতীয় দফা নির্বাচন এবং একদম ভোর রাতে এই লিস্ট প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে কতজনের নাম সংযোজন করা হলো অবশ্যই কমিশন জানাবে, সেই আপডেটের জন্য আমরা অপেক্ষা করব। তবে এটা ঠিক যে এর আগেও যে সংযোজন করা হয়েছিল সে সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম, এবং এবারও কিন্তু তুলনামূলকভাবে কতটা হয় সেটাই দেখার। তবে 27 লক্ষের নাম কিন্তু ট্রাইব্যুনালে গেছে, ডিলিটেড রয়েছে, যেখানে জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে। এছাড়া জানিয়ে রাখি যে এই যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট এসেছে, কত নাম বাদ গেছে বা কত নাম সংযোজন করা হয়েছে এর আপডেটের জন্য আমরা কমিশনের দিকে অবশ্যই কমিশন থেকে চাইবো। অবশ্যই কমিশন জানাবেও যে কতজনের নাম এর মধ্যে সংযোজন করা হয়েছে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো।